বলে ওহে মাতা বলি যে আপনারে হাতে ধরি পায়ে ধরি ছেড়ে বলবে হাতে ধরি পায়ে ধরি ছেড়ে বলবে বিচার করুন মহারাজ, আপনি বিচার করুন, আমি বিচার চাই। একটু ধৈর্য ধরো রানী। হায় শিশুকালে পালছে পিতা দুঃখ স্নেহ দিয়া শিশুকালে পালছে পিতা বুকের সহ দিয়া
ঠাকুর। আমার এই করুণ কান্না তুমি কি শুনতে পাচ্ছ না ঠাকুর? তুমি কি দেখতে পাচ্ছ না ঠাকুর? এই রাক্ষসে বিনা দোষে আমাদেরকে চাবুকের পর চাবুক মারছে। মহারাজ বিচার করুন, এই এই অসতী মা নাকি রাক্ষসী তাই বলছে। আপনি বিচার করুন মহারাজ, আপনি বিচার করুন, বিচার করুন আপনি। ধৈর্য ধরো রানী। এই মুহূর্তে আমি আপন দুলালকে এই ঘাতকের হাতে তুলে দিচ্ছি। মহারাজ আপনাদেরকে বসতেছে সিংহাসনে দেখছে। বলুন মহারাজ, আপনাদের কাছে কি অপরাধ করেছে আর কাকে বা তুলে দিচ্ছে না ঘাতকের হাতে? দুলালকে গোস্বামী মাফ করবেন মহারাজ, আমি কি জানতে পারি আপন দুলালের কি অপরাধ? ভারতে প্রবেশ করেছিল ওই মায়ার মন্দিরে। মায়ের মন্দিরে এত দোষের কিছু নয় মহারাজ। সৌদ মায়ার মন্দিরে তাই প্রবেশ করেছে, শান্ত হয়নি। আইটা হলে তারা কি করেছে মহারাজ? আমাদের কাছে দেখো তো বলাও তো আমার পাপ। না না মহারাজ, পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বাস করতে পারে, আকাশের তারাগুলো বিশ্বাস করতে পারে, পাথরের বাড়িগুলো বিশ্বাস করতে পারে, কিন্তু আমি কোনদিন বিশ্বাস করবো না মহারাজ। কাকা আমি যত শুধুকে সাক্ষী রেখে বলতে পারি, দরবারকে সাক্ষী রেখে বলতে পারি, আপন দুলালে নির্দোষ মহারাজ, আপন দুলালে নির্দোষ। জানতাম মীর কাসেম, শুধু তুমি কেন, এই রাজ্যের কোনো প্রজাই যে সেই কথা বিশ্বাস করবে না, সেই জন্য আমি উপযুক্ত প্রমাণ রেখে দিয়েছি। তুমি ভালো করে তাকিয়ে দেখো, আমার হাতে যে চাদরখানা আছে, এই চাদরখানা তুমি চিনতে পারো। মহারানী, দেখছি আমি আপনার গায়ের চাদর, কিন্তু আমার মনে বলছে এই চাদরের মনে এমন এমন রহস্য লুকিয়ে রয়েছে, কারণ আমি ছোটবেলা থেকে আপনার দুলালকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। ওই চাঁদের কলঙ্ক থাকতে পারে, কিন্তু আপনার দুলালের আর কোনো কলঙ্ক থাকতে পারে না। আমি এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে বলতে পারি, আর ওই ভাইয়ের মন্দিরে দাঁড়িয়ে বলতে পারি, আপন দুলালে নির্দোষ, আপন দুলালে নির্দোষ। ও তাহলে কি আমি মিথ্যে বলেছি? মহারানী, তবে মিথ্যে বললে আমি আর চরম বিচার করব। ওই কে আছে ঘাতককে পাঠিয়ে দেয়। কাকা আমি সাধু সাধু মায়ের মুখ খালি করেছি। আমার কোন মায়ের মুখ খালি বলুন, 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 আমি ওই কোন মায়ের মুখ, কোন মায়ের মুখ খালি করতে হবে আপনার আদেশে। আমি
শত শত মায়ের মুখ মায়ের মুখ মেরেছি। ডাক্তার হত্যাও বলুন বলুন আমার কোন মায়ের মুখ খালি করতে হবে? তাও ঘাত এই মুহূর্তে আমার দুলালকে হত্যা করে এই হাজার রক্ত এনে এই রানীকে মারতে আমায় ক্ষমা করবেন মহারাজ। সারা জীবন আপনার চাকরি আমি করেছি। আমি কোনোদিন আমায় ক্ষমা তাহলে তাহলে যে তোমার চাকরি থাকবে না। মহারাজ দেখে করি আপনার চাকরি রাজার ভেতরে মিথ্যামন্ত্র জয় রাজা মিথ্যা প্রবঞ্চনা তাহারই সন্তানকে হত্যার আদেশ দিতে বলে তার মতো বিবেকহীনা রাজার চাকরি আমি করব না। আমি যে এই চাকরি আর করব আজ থেকে আপনার চাকরি আমি ছেড়ে দিলাম। আমি কিন্তু যাবার বেলায় বলে যাচ্ছি যে আজ মিথ্যে প্রবঞ্চনা তার সন্তানকে হত্যার আদেশ দিতে পারে। একদিন সেই সন্তানের জন্য আপনার চোখের জলে এই মুখ ফেটে যাবে। কতক্ষণ চলে গেল চলে গেল আছে আমি মহারাজ তোর দামে নিয়ে সাথে তাকে হত্যা করব। আমি আছি মহারাজ। আমি আপন দুলালকে হত্যা করব। আপনি গুরুজি গুরুজি মহারাজ মা যদি সন্তানের নামে মিথ্যে কলঙ্ক দিতে পারে, পিতা যদি বিনা দোষে তাদেরকে হত্যার আদেশ দিতে পারে, আমি কেন পারবো না তাদের হত্যা করতে? কারণ আমি তো সামান্য একজন বাচ্চা। আমি বলছি মহারাজ আজ আপনি যে ভুল করলে একদিন আপনি চোখের জলে বুক ভাসাবে, কিন্তু সেদিন আপনার চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য কেউ আসবে না, কেউ আসবে না। আমি আমার আপন দুলালকে আমার কোনো শিক্ষা দেয়নি তারা কোনো অন্যায় অপরাধ করতে পারে। আপন দুলাল আমি তোমাদেরকে হত্যা করবো। তাই করুন গুরুজি, তাই করুন। ওদেরকে নিয়ে যাও।
সহ্য করতে পারছি না মাস্টার। তবে যাবার বেলায় বলে যাচ্ছি মহারাজ, যে এই আব্বাস দুলালকে আপনি বিনা দোষে আজ আপনি মৃত্যুদণ্ডের আদেশ দিলেন, একদিন তার জন্য চোখের জলে বুক ভাসাতে হবে, চোখের জলে বুক ভাসাতে হবে। চলে এসো। তাই চলুন গুরুজি, তাই চলুন। মাস্টার, তুমি তাকে নিয়ে যাও, আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। তাই আমিও চলে যাচ্ছি মহারাজ। আর তবে যাবার পূর্বে আমিও বলে যাচ্ছি, আর যে আপন দুলালকে আমি আপন সন্তানের মতো আমি জানতাম, আজ আপনি রাক্ষসীর কথায় বিশ্বাস করে আপনি তাদেরকে দিলেন আপনি জল্লাদের হাতে। আমি এই রাক্ষসীকে কোনো দিন ক্ষমা করবো না, কোনো দিন ক্ষমা করবো না, কোনো দিন। আমি যে আর সহ্য করতে পারছি না। সবাই আমাকে পাগল করে তুলছে। আরে মহারাজ, আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আরে বলুন আমাকে মহারাজ। মহলে নিয়ে চলো। ঠিক আছে, আসুন, আমি আপনাকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। চলে যাই। ভুল করিলি এই তো শেষ করে দিয়েছে আমার পথের কথা। ওয়ে হে রাজা, ভুল করিলি জীবনে, ভুল করিলি ওই হে রাজা, ভুল করলি জীবনে। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বনের পাগল। এই দুঃসরানি কথা শুনে, এই দুঃসরানি কথা শুনে ও তুই করিলি ভুল নিজের জ্ঞানে, ও তুই করিলি ভুল নিজের জ্ঞানে, ভুল করলি ওই হে রাজা, ভুল করলি তুই জীবনে, ভুল করলি।
ভুল করলে তুই জীবনে। রাজা, তুই একটি বস্তু ভুল করিলি। একদিন চোখের জলে এই আপন দুলালের চোখের জলে তোর ভাসতে হবে, এই কথা আমি তোকে বলে দিলাম, এবং তোর পাগল হয়ে মরতে হবে। চলে যা, চলে যা বনের পাগল। মহারাজ চলুন, তাই চলো রানী, আপনার শরীরটা ভালো নয়, বড্ড ক্লান্ত। তাই চলো রানী। চলুন আপনি বিশ্রাম কক্ষে। হায় ভগবান, এই মা কালী, তুই তো সব কিছু দেখেছিস। তুই আমাকে যে রক্ষা করেছিস, এই জন্য শত শতবার তোকে প্রণাম করছি। আর কি করবো জানিস, ওই আপন দুলালের রক্ত যখন আমার হাতের মুঠে আসবে, তখন আমি তাকে দু জোড়া পাঠা দিয়ে পুজো করব। মা, আমি তো পুজো করব। তুই আমার সহায় থাকে, তুমি আমার সহায় থেকো।